হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটা নোটিফিকেশন নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো যে আমাদের সেমিস্টার সিস্টেম হয়ে গেছে ক্লাস 11-12 এর জন্য। তো সেই অনুযায়ী কিছু কিছু সাবজেক্টের সিলেবাসের মধ্যেও চেঞ্জ হয়েছে, আর কিছু কিছু সাবজেক্টের টোটাল প্যাটার্নে পরিবর্তন এসে গেছে। এমসিকিউ হয়ে গেছে অর্ডগুলো, আর ইভেন্টগুলো তোমাদের যেরকম আগের মতো লিখতে হতো, লিখে পুরো ব্রডলি অ্যান্সার করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাদের তারপরেও কিছু কিছু সাবজেক্টের জন্য কিছু সিলেবাস থেকে কোনো জিনিস বাদ দেওয়া হয়েছে এবং কিছু কিছু প্যাটার্নের মধ্যেও পরিবর্তন করা হয়েছে। তো সেটা কি, সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ এই পুরো নোটিফিকেশন আমি একটু কেটে কেটে দিয়েছি, কারণ এখানে হলো অনেক সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদের মেনলি কমার্সের স্টুডেন্টরা যেই সাবজেক্টগুলো পড়ে সেই সাবজেক্ট নিয়েই আমরা এখানে আলোচনা করবো। আর বাকি জানতে হলে তোমরা কাউন্সিলের ওয়েবসাইটে যেতে পারো, সেখান থেকে নোটিশটা পড়তে পারো। তো দেখো, সবার প্রথমে কি বলেছে, বলেছে যে হিস্ট্রি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিলোসফি, মানে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনটা আমরাও পড়াই এবং কমার্সের অনেক ছাত্ররা নিয়ে থাকে। তো সেখানে কি বলেছে যে এই সমস্ত যে মডেল কোশ্চেন পেপার ক্লাস 11-এ সেমিস্টার 2 এর জন্য, সেমিস্টার 1 না 2 এর জন্য যেখানে লিখতে হবে তোমাদের, এই হিস্ট্রি, ফিলোসফি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কি হয়েছে, চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এটা কি চেঞ্জ হয়েছে চলো আমরা একবার দেখে নিই। তো দেখো, আগের প্যাটার্ন অনুযায়ী যেটা তোমাদের সেমিস্টার 2 ছিল, সেমিস্টার 2 এর মধ্যে ডেটা স্ট্রাকচার, কম্পিউটার নেটওয়ার্ক, এথিক্স এইটা ছিল, ঠিক আছে। আর প্যাটার্নগুলো দেখো 2 নম্বরের কোশ্চেন আসতো, 3 নম্বরের কোশ্চেন আসতো এবং 5 নম্বরের কোশ্চেন আসতো, ঠিক আছে। এই 5 নম্বরের কোশ্চেনটা ডাইরেক্ট, মানে টোটাল একটা 5 নম্বরের কোশ্চেন না এসে এটা কি করেছে, ভাগ করেছে, কোনো 3, 2 বা আড়াই এরকম আসতে পারে, মানে ম্যাক্সিমাম 3 নম্বরের বেশি আর কোশ্চেন আসবে না, ঠিক আছে। তাহলে দেখে নি কম্পিউটার অ্যাপ্লিকেশনে কেমন হয়েছে কোশ্চেনটা, তার মডেল সেটটাও দেওয়া আছে এইখানে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা মডেল সেট নিয়েছি, এটা কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে গ্রুপ এ থেকে প্রথমে কি আমাদের ডেটা স্ট্রাকচার থেকে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, অড আছে, দুটোই ডেটা স্ট্রাকচারের কোশ্চেন অড আছে। এখানে কি আছে, 3টে কোশ্চেন করতে হবে, 2 নম্বর আছে এর মধ্যে, ঠিক আছে। তারপরে আমাদের নেটওয়ার্কিং থেকেও আছে, তার মধ্যে একটা করতে হবে, টোটাল 3টে। তারপর হলো আমাদের এথিক্স থেকে, ইন্টারনেট থেকে, এইটার থেকে আছে। এখান থেকেও আমাদের কি করতে হবে, একটা করতে হবে। তাহলে কি ম্যাক্সিমাম এটা কত নম্বর হলো, 2 নম্বরের কোশ্চেন করতে হবে। তারপরে তারপরে 3 নম্বরে 3টে করতে হবে। এইটাতেও প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন থাকবে, যে কোনোর মধ্যে একটা করতে হবে, কিন্তু এগুলোর মধ্যে কি 3 নাম্বার থাকে। এরকম ডেটা স্ট্রাকচার থেকে, এটা নেটওয়ার্কিং থেকে, আর এটা হলো এথিক্স এর চ্যাপ্টারটা থেকে। তারপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 4টে কোশ্চেন করতে হবে, 5 নাম্বার মার্কস আছে, কিন্তু এখানে টোটাল 5 নেই। কি করছে, 5টাকে ব্রেক করে দিয়েছে, মানে 2, 2, 1, 2, 3, 1.5, 1.5, 2, 3 এরকম। তো এইটাই এখানে বলা হয়েছে যে কোনো টোটালে 5 নাম্বারের আসবে না, ম্যাক্সিমাম 3 নাম্বারেরই আসবে, তারপর সেটা পার্ট করে বাকিটা থাকবে, মানে 3 নম্বরের আসলো, বাকি 2 নম্বরের আসলো, কখনো 1.5 নম্বরের আসলো দুটো, বা কখনো 2 নম্বর, মানে 3 নম্বরের বেশি কোশ্চেন তোমাদের হবে না, ঠিক আছে। এইটাই হলো আমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এই প্যাটার্নটার মধ্যে এই চেঞ্জেসটা আছে, দেখতে পাচ্ছ। কিন্তু আগেরটার মধ্যে কি 5 নম্বরে যেটা ছিল, এটা টোটাল 5 মার্কসে চলে আসতো, একটা পুরো টোটাল মধ্যে পার্টিং ছিল না। তাই এইটাই এখানে বলা হয়েছে যে এই পরিবর্তনটা আমাদের করা হয়েছে, ঠিক আছে। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা হলো আমাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্ট আছে, যাদের সিএসটিএক্স সাবজেক্ট আছে তাদের জন্য এইটা কি বলেছে, এটা চেঞ্জ করা হয়েছে 11 এর সেমিস্টার 1 এর সিলেবাসের মধ্যে। কি করেছে, ইউনিট 3 ছিল, যেখানে দুটো পার্ট ছিল, একটা ছিল ইনকাম ফ্রম ডিভিডেন্ড এবং ইনকাম ফ্রম ইউনিটস, ঠিক আছে। এইটাই কি করা আছে, ডিলিট করে দেওয়া আছে, মানে এইগুলো আর থাকবে না। এর পরের বার থেকে যারা সেমিস্টার 1 দেবে তাদের জন্য পুরোপুরি ডিলিট, কেন তোমাদের বুকসেতে এইগুলো হলো ছেপে চলে এসেছে, কিন্তু এইগুলো আর থাকবে না। দেখতে পাচ্ছ যে কোনটার কথা বলছি, এই যে এইখানে দেখো, এখানে একটা পার্ট ছিল যে ইনকাম ফ্রম ডিভিডেন্ড এবং ইনকাম ফ্রম ইউনিট, এই যে সেকশন 10-এর 35, 10-এর 34, এই দুটো পার্ট তোমাদের সিলেবাস থেকে এক্সক্লুড করে দেওয়া আছে সেমিস্টার 1 এর জন্য, ঠিক আছে। তাহলে আমাদের মেজর কি কি পরিবর্তন দেখতে পারলাম, একটা হলো সেমিস্টার 2 নিয়েছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা যাদের আছে, তাদের হলো কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ হয়েছে, 5 নাম্বারের যে কোশ্চেনগুলো ছিল সেইগুলোতে কি পার্ট করে দিয়েছে, মানে 3, 2, 1.5, 1.5, ঠিক আছে, 2 এরকম পার্ট করে দিয়েছে, মানে ম্যাক্সিমাম 3 নম্বরের বেশি কোনো কোশ্চেন আসবে না। আর হলো কস্টিং ট্যাক্সেশন থেকে এই দুটো পার্ট কি করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। এই দুটো পার্ট তোমাদের আর পড়তে হবে না, ঠিক আছে। তাহলে এইটাই ছিল আমাদের আপডেট কমার্সের সাবজেক্টের। তোমরা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, এবং কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কারণ আমাদের এখানে সমস্ত সাজেশন থেকে শুরু করে তাছাড়া বিভিন্ন টপিক ডিসকাশন, সমস্ত সিলেবাস কমপ্লিট সেমিস্টার 1 এ সমস্ত কিছু হয়েছে। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে হলো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে সাজেশনসের পিডিএফ ইত্যাদি সমস্ত কিছু দেওয়া দেওয়া আছে। তাছাড়া হলো আমাদের এখানে রেগুলার বেসিসে কমার্সের বিভিন্ন সাবজেক্টসের ভিডিও তোমরা পেয়ে যাবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিডিও পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।